বাংলাদেশে ৫টি ইসলামী ব্যাংক একীভূত হয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন হবে। এর প্রধান লক্ষ্য আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনা ও স্থিতিশীলতা তৈরি করা। সরকার ২০,০০০ কোটি টাকা, আমানতকারীদের শেয়ার থেকে ১৫,০০০ কোটি টাকা মূলধন দিচ্ছে। অনুমোদিত মূলধন ৪০,০০০ কোটি নির্ধারণ করা হয়েছে। ব্যাংকটি মানসম্মত ও শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত হবে। কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামী প্রার্থী মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছে বিএনপি নেতা। সিরাজগঞ্জের আদালতে ৫০০ ধারার মামলা করা হয়। মামলাটি আমলে নিয়ে পরবর্তী সময়ে আদেশের জন্য রাখা হয়েছে। মামলার পর আদালত প্রাঙ্গণে বিএনপি নেতাকর্মীদের সংক্ষিপ্ত বিক্ষোভ হয়। বিএনপি নেতা অভিযোগ করেন, কোকো পরিবারের নামে কটূক্তি করেছেন আমির হামজা। নাটোর-২ আসনে বিএনপি নেতা এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, একমাত্র বিএনপির কাছেই ইসলাম নিরাপদ এবং আলেম সমাজ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সরকার না বদলালে। তিনি বলেন, আলেম ওয়ালামাদের নিরাপত্তা ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় বিএনপি বিকল্প নেই। বক্তব্যে তিনি সরকারের জঙ্গি মামলা প্রসঙ্গ তুলে দাবি করেন, আলেমরা ঘরে থাকতেই পারেনি। জেলা বিএনপি ও ওলামা দলের নেতারা সবাই উপস্থিত ছিলেন। শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। জামায়াত বরিশাল-৫ আসন থেকে প্রার্থী প্রত্যাহার করেছেন। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মনোনয়নপত্র রিটার্নিং অফিসারের কাছে জমা দিয়ে ফিরেছেন। এর ফলে বরিশালের ৬ আসনের মধ্যে ৪টিতে জামায়াত প্রার্থী মাঠে থাকবেন। আগে বরিশাল-৩ আসনে তারা কোনো প্রার্থী দেননি। জামায়াত জানিয়েছেন, সৌজন্যবশত প্রার্থী না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।